আমাদের মৌসুমী এবং ও আমার একটা প্রিয় বন্ধু, কিন্তু আমি এটা কখনো গণমাধ্যমে এই জন্য বলি না। আমি আছি নিউ ইয়র্কের ব্যস্ততম জায়গা ম্যানহাটনে, এবং সবসময় আমার কেউ না কেউ আপনজন সাথে থাকে, কিন্তু আজকে আমার বিশেষ একজন প্রিয়জন, আপনজন, এবং বলবো যদি একান্ত একজন আমার সাথে আছে। এবং একান্ত এই মানুষটা আমার সাথে সম্পর্কের গভীরতা এতটাই বেশি যে সে কথায় কথায় আমার সাথে মান অভিমান করে। তার ভালোবাসার গভীরতা এত বেশি যে আমার একটু ভুল হলে সে মেনে নিতে পারে না, এবং আমি যদি কোনো কারণে তাকে মনে একটু কষ্ট দেই সে সেটা ভুলতে পারে না, এবং সেই অভিমানের মাত্রাটা এত পরিমাণে থাকে যে সেই অভিমানটা 2-2.5 মাস পর্যন্ত যায়, সে আমার সাথে কথা বলে না। আমি যদি বলি রাগ করেছো কেন, বলে আর কার সাথে করব। এই সেই মানুষটাকে আপনারা সবাই ভালোবাসেন, সবার কাছে প্রিয়, কিন্তু আমার কাছে ওকে বলবো আপনারা একটা তথ্য জানেন না, ও ভীষণ বোকা। এই বোকা মেয়েটাকে জানেন? আমাদের মৌসুমী। এবং ও আমার একটা প্রিয় বন্ধু, কিন্তু আমি এটা কখনো গণমাধ্যমে এই জন্য বলি না, কারণ সম্পর্কে চোখ লাগে, লুকিয়ে রাখা ভালো। বলো। হ্যাঁ, আমাদের ভালোবাসাটা এতই সরল, সহজ, সুন্দর, নিঃস্বার্থ যে আমাদের অনেক বছর পরে পরে দেখা হলেও কিন্তু একই থাকি আমরা। আমাদের স্বপ্ন ছিল আমরা নিউ ইয়র্কে ভাবে ঘুরে ঘুরে বেড়াবো, আজকে সেটা সত্যি হলো। আর আমি খুব বিরহে ছিলাম মাঝখানে, সে যখন ঢাকায় গেল আর আমি তখন রাগ করেছিলাম। তো আমি ভাবছি আর কতদিন দেখা হবে না, কতদিন কথা হবে না, আল্লাহই জানে। যে আল্লাহর রহমতে আবার সে আসছে এবং আবার এক হয়ে গেছি আমরা, সব ঠিক। হ্যাঁ, পুরো সব ভুলে গেছি। আপনারা কি করবেন, আমাদের দিকে চোখ দেবেন না, আমাদের এই সম্পর্ককে বলবেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ বলবেন, রাইট।